রিনিট 2026 সালে এই কোশ্চেনটা এসেছিল, খুব সুন্দর একটা কোশ্চেন। এখানে বলেছে দ্য ফলোইং কার্বোক্যাটায়ন ইজ স্টেবিলাইজড বাই দ্য ইন্টারাকশন অফ দ্য এমটি পি অরবিটাল উইথ, এখানে যে কার্বোক্যাটায়নটা আছে এখানে ভ্যাকেন্ট পি অরবিটাল আছে, ভ্যাকেন্ট পি অরবিটাল আছে। এবার এই ভ্যাকেন্ট পি অরবিটালটা কিভাবে স্টেবিলাইজ হচ্ছে আমাকে অপশন থেকে বুঝতে হবে, ঠিক আছে? প্রথমত এখানে যে বেঞ্জিনের সঙ্গে এটা রেজোনেন্স সংশোধন করছে, এখানে যে রেজোনেন্স সংশোধন করছে সেটা পাই বন্ডের থ্রু, তার মানে বলতে পারবো যে পাই বন্ড থেকে ইলেকট্রন ভ্যাকেন্ট পি অরবিটালে যাচ্ছে, ঠিক আছে? এবার পাই থেকে ইলেকট্রন যে যাচ্ছে সেটা অবশ্যই পাই মানে সেই অরবিটালটাকে ফিল্ড হতে হবে, নাহলে তো ইলেকট্রন দিতে পারবে না, ঠিক আছে? একটা হয় পাই, একটা হয় পাই স্টার, ঠিক আছে? ইলেকট্রন যখন দেয় তখন পাই থেকে দেবে, যখন ইলেকট্রন নেবে তখন পাই স্টারে নেবে। তাহলে এখানে ইলেকট্রন দিচ্ছে তাহলে পাই থেকে দেবে 1 নাম্বার। 2 নাম্বার এইখান CH3 গ্রুপ থেকেও স্টেবিলাইজ হতে পারবে। এখানে হবে হাইপার কনজুগেশন। এখানে কি হবে? এখানে একটা হাইড্রোজেনের থ্রু ইলেকট্রন দিতে পারবে যেটা কিনা সিগমা বন্ড। সেমভাবে বন্ড সিগমা বন্ডও দুটো হয়, সিগমা আর সিগমা স্টার। যখন ইলেকট্রন দিবে কাউকে তখন সিগমা বন্ড থেকে দিবে, যখন ইলেকট্রন নেবে তখন সিগমা স্টারে নেবে, ঠিক আছে? সেমভাবে তাহলে এটাও এখানে ইলেকট্রন দিচ্ছে সিগমা বন্ডের থ্রু, এখানে ইলেকট্রন দিচ্ছে পাই বন্ডের থ্রু। আর যেহেতু ইলেকট্রন দিচ্ছে তাহলে সেই অরবিটালগুলোকে অবশ্যই ফিল্ড হতে হবে। তাহলে যদি আমরা এখানে অপশনগুলো দেখি এমটি সিগমা, এমটি পাই স্টার এটা হবে না। এমটি পাই স্টার ফিল্ড পাই এটা হবে না। এমটি পাই স্টার এমটি তো হবেই না। তাহলে এখানে হবে ফিল্ড সিগমা এন্ড ফিল্ড পাই অরবিটাল, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হবে অপশন নাম্বার 4, ঠিক আছে?